আলোচ্য বিষয় হিজরির প্রথম মাস মুহররম। আর মুহররম মাসে দূর অতীতে মুসা কালিমুল্লাহর জীবনী আলাইহিস সালাম যে শিক্ষা আমরা অর্জন করব বা করা প্রয়োজন, আগামী পরশু দিনই আশুরায় মুহররমের যে সিয়াম আমরা পালন করব নেকির আশায়, এক বছরের অতীতের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এই আশায় আমরা এর একদিন আগে মিলিয়ে ৯-১০ অথবা ১০-১১ আমরা সিয়াম পালন করব। সহিহ মুসলিমের ১১৬৪ মিশকাতুল মাসাবির ২০৪৪ নম্বর হাদিস। এর বিনিময়ে গুনাহ মাফ হয়। কিন্তু মুসা আলাইহিস সালামের জীবনী থেকে কেবল এক বছরের গুনাহ মাফ করব, এই শিক্ষা কি আমরা গ্রহণ করার জন্য মুহররমের এই সিয়াম পালন করে থাকি? মুসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার জীবনের প্রতিটি জায়গায় মুসলমানদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এক কথায় উত্তর দিয়েছেন। সূরা কাসাস অধ্যায় ২৮ আয়াত ৩-এ আল্লাহ বলছেন, আমি বর্ণনা করেছি মুসা আর ফেরাউনের ঘটনা, যাতে ঈমানদাররা এর থেকে শিক্ষা গ্রহণ করে। তাহলে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ এর কারণ বলেছেন যাতে আমরা এর থেকে যে লার্নিং পয়েন্টগুলো আছে এটা আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। আজকের বিশ্বে মুসা আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। গোটা বিশ্বের যে গ্লোবালাইজেশন, যেটাকে ওয়ার্ল্ড ওয়াইড আমরা বলছি, এই বিশ্বের ভৌগোলিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যত নিয়ম নীতি রয়েছে, এই পুরো সিস্টেমটাকেই যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে এই সিস্টেমগুলোকে ডিলিট করে এমন একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে, এমন একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে হবে যাতে পুরো হার্ড ডিস্কটা, পুরো হার্ডওয়্যারটা মানুষের মানবতার পক্ষের কথা বলে। আজকে যে সফটওয়্যারে আমরা চলছি, আজকে যে টেকনোলজিতে আমরা চলছি, আজকে যে মডার্ন সায়েন্স নিয়ে আমরা নিজেদের জীবনকে অনেক আধুনিক মনে করতেছি, এই মডার্ন সায়েন্স, এই টেকনোলজি, এই আধুনিকতা গোটা বিশ্বের মানবতার জন্য হুমকি স্বরূপ। পুরো বিশ্বের মানবতার জন্য হুমকি কি? আজকের এই পারমাণবিক অস্ত্রগুলো, আজকের এই লিটিল বোমগুলো। আমরা প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস জানি, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জানি, সংগঠিত হয়েছে মানুষের দ্বারাই। ক্ষতি হয়েছে কার? মানবতার। বিশ্বের জনপদের, লোকালয়ের ধ্বংস হয়েছে পুরো জাতির ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলেছেন, তিনি আল্লাহর সাথে কথোপকথন করেছেন। এ মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করবেন, এই অবস্থাটার সময় ছিল অত্যন্ত ক্রিটিক্যাল একটা টাইম, একটা পিরিয়ড ছিল, যে সময় ফেরাউনকে জানানো হচ্ছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন আসছে মিশরের দিকে, আর এটা মিশরের সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এর ব্যাখ্যা হবে এমন যে তোমার এই রাজ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার ক্ষমতাকে দখল করে নেবে। সত্যের নিকট যখন মিথ্যা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়, তখন মিথ্যার লাঠির জোর, মিথ্যার ক্ষমতার যে জোর, মাইট ইজ রাইটের যে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন হয় সমাজে, সেটা কিন্তু ফেরাউনের যুগে হয়েছিল। সব সন্তানদেরকে হত্যা করো যারা ছেলে, বাঁচাও যারা কন্যা। তাহলে মনে হয়
এই বিপদ থেকে আমি রক্ষা পেয়ে যাব, এই আশা করেই তো ফেরাউন মানুষ মেরেছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করেছিল। মায়ের সামনে বাচ্চাকে নিয়ে এসে জীবন্ত একটা বাচ্চাকে হত্যা করা হতো। কতটা কষ্টদায়ক, কতটা অমানবিক এই আচরণ ছিল ফেরাউনের যুগে। আজকেও পৃথিবীতে দেখেন, আপনার মতের সাথে যদি আপনি কারো মিল খুঁজে না পান, আর আপনি যদি ক্ষমতার লোভে টিকে থাকতে চান, তাহলে অন্য দলকে কি নিপীড়ন করবেন না, হয়রানির শিকার করবেন না, হত্যার শিকার করবেন না? অ্যাজ লাইক অ্যাজ ফেরাউন অ্যাটিটিউড, ফেরাউনের আদর্শের বাস্তবতা আজকের পৃথিবীতে দেখতেছি। নেতানিয়াহু তার গদিকে রক্ষা করার জন্য, এ মাতাল ডোনাল্ড ট্রাম্প তার গদিকে রক্ষা করার জন্য, পার্শ্ববর্তী দেশ মোদি তার গদিকে রক্ষা করার জন্য এমন কোন হীন কাজ নেই আজকে পৃথিবীতে তারা করছে না। মানবতা আজকে হাহাকার করছে, কে আমার অ্যান্টিপার্টি, তাকে মারো, ধরো, হত্যা করো। এই যে মানবতার অবক্ষয়, এই যে ল্যাক অফ মরালিটি, এটা কেন হয়? যখন একটা মানুষ স্বৈরাচারী হয়ে যায়, যখন একটা মানুষ উদ্ধত হয়ে যায়, যখন একটা মানুষ কোরআন ও সুন্নাহ, যখন একটা মানুষ প্রকৃত তাওহীদ থেকে পথচ্যুত হয়ে যায়, তখন এই মানুষটা হয়ে যায় উদ্ভট। ফেরাউন আল্লাহদ্রোহী হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে সান্ত্বনা দিয়েছেন, সাহস দিয়েছেন, এবং মুসা যে তার ঘরে আবার ফিরে আসবে এটা তিনি তাকে ইলহাম করেছেন, জানিয়ে দিয়েছেন। একটা নারী তার সন্তানকে ফেলে দিচ্ছে নদীতে, আর মেয়েকে বলছে দেখো এটা কোথায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা কাসাসে সুন্দর অনেকগুলো সূরা এমন ভাবে বর্ণনা করা আছে ঘটনা, বাচ্চাদেরকে এগুলো শোনাবেন, যে আমরা তোমাকে আমার শত্রু এবং তোমার শত্রুর নিকট পৌঁছাই দিব, আবার তোমাকে আমরা তোমার মায়ের নিকট পুনরায় ফিরিয়ে দিব। মুসা আলাইহিস সালাম এর মায়ের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি চিন্তিত হইও না, তুমি হতাশ হইও না, আবার ফিরে আসবে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের রাজপ্রাসাদে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার হৃদয়ে বললেন, হে ফেরাউন, একে হত্যা করো না, ছেলে হলেও একে হত্যা করো না, এ আমাদের চক্ষুকে শীতল করবে। পরিকল্পনাকারী কে? পরিকল্পনাকারী কে? আল্লাহ। মানুষকে বুঝতে হবে, মানুষকে জানতে হবে। আপনি যত বড়ই প্ল্যানিং করেন না কেন, যত বড়ই আপনি সিস্টেম করেন না কেন, যত বড়ই মানুষকে মিসগাইড করার জন্য আইওয়াশ করেন, ইমোশনাল ব্লক করেন, কিন্তু সকল পরিকল্পনাকারীর পরিকল্পনাকারী যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার পরিকল্পনার সাথে, তার পরিকল্পনার সামনে মোকাবেলা করার জন্য আগামীর ভবিষ্যতে, বর্তমান ভবিষ্যতে কোনো কিছুই টিকতে পারবে না। এটার জাজল্যমান প্রমাণ হলো মুসা আলাইহিস সালাম। এটা কোনো কাল্পনিক কাব্যগ্রন্থের কথা নয়, এটা কোনো পুঁথির গল্প নয় যে আপনাকে কিছুটা সময় আবেগ ঘন পরিবেশ তৈরি করবে। এটা হলো রিয়েল স্টোরি অফ হোলি কোরআন, এটা হলো কোরআনের একেবারে পূর্ণাঙ্গ সত্য ঘটনা। প্রত্যেকটা জায়গায় একটা জিনিস ফাইন্ড আউট করবেন, আমরা বলি যে হাউ টু ডেভেলপ আওয়ার economic system, how to develop our political system, how to develop our moral system, how to develop our education system. আমরা সবাই বলি কিভাবে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে, how to develop our political system, কিভাবে আমাদের রাজনীতি উন্নয়ন হবে, কিভাবে আমার পারিবারিক উন্নয়ন হবে। আমরা প্রত্যেকেই উন্নয়ন কিভাবে হবে এটার চেষ্টা করতেছি, তাই না? আর অনেকেই বলছে যে ফার্স্ট প্রায়োরিটি চেঞ্জ ইওর মাইন্ডসেট। তুমি সর্বপ্রথম কি করো? তোমার মাইন্ডসেটটাকে কি করো? পরিবর্তন করো, পরিবর্তন করো। কিন্তু কোশ্চেন হলো হাউ টু চেঞ্জ মাইসেলফ, হাউ টু চেঞ্জ আওয়ার মাইন্ডসেট, ইটস দ্য বিগ কোশ্চেন। আমরা কিভাবে আমাদের এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করব? আমার কাছে তো উপন্যাসিকদের মাইন্ডসেটের থিওরি আছে, আমার কাছে তো ফিলোসোফারদের একটা থিওরি আছে, আমার কাছে তো বিশ্বের রাজনৈতিক নেতাদের একটা থিওরি আছে। কোন থিওরিটা আমি আমার মাইন্ডে সেট করব? মাইন্ডসেট কোনটা হবে এটা জানা মাইন্ডসেট করার আগে জরুরি।
যদি আমরা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে সমাধান পেতে চাই, প্রতিটি ক্ষেত্রে মুক্তি পেতে চাই, তাহলে আমরা যেমন প্রথমে প্রায়োরিটি দেব আমাদের মাইন্ডসেট চেঞ্জ করাকে, অনুরূপভাবে এই মাইন্ডসেট চেঞ্জ করার জন্য কোনো মোটিভেশনাল স্পিকার হলে হবে না, কোনো ফিলোসফার হলে হবে না, কোনো একেবারে যত খেসি সম্পূর্ণ কোনো পলিটিক্যাল লিডার হলে হবে না। এমন এক লিডারকে লাগবে, এমন এক ফিলোসফারকে লাগবে, এমন এক সায়েন্টিস্টকে লাগবে, এমন এক পলিটিশিয়ানকে লাগবে যিনি পৃথিবীতে সন্দেহাতীত, যিনি পৃথিবীতে আপসহীন, যিনি পৃথিবীতে সবার প্রিয়, যার চরিত্রে, যার আদর্শে, যার ইতিহাসে, যার সভ্যতায়, যার সংস্কৃতিতে কখনো কোনো দুর্নীতি, কখনো কোনো অপরাধ, কখনো কোনো কালোবাজারি, কখনো কোনো মিথ্যা, কখনো কোনো অনাচার ছিল না। এমন একটা ব্যক্তি যদি পৃথিবীর মানুষ ফাইন্ড আউট করতে চায়, আর বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ যদি সার্চ করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজার বাইরে আর কিছুই খুঁজে পাবে না। যতক্ষণ ওই জায়গাটা সার্চ আউট করা হয়নি, ফাইন্ড আউট করা হয়নি, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে হাউ টু ডেভেলপ আওয়ার এভরিথিং, আমরা কিভাবে আমাদের সবকিছুতে উন্নয়ন করব। আল্লাহ পরিকল্পনা করেছিলেন, তাহলে আপনার আমার জীবনের প্ল্যানিং এর দায়িত্ব আল্লাহকে দিয়ে দেন, আর আপনি কাজ করে যান। এটা শিক্ষা, প্ল্যানিং এর দায়িত্ব উনি করেছেন। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার কল্যাণ অকল্যাণের একচ্ছত্র মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। তিনি একচ্ছত্র মালিক। আমাকে চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে। সূরা রাদ অধ্যায় 13 আয়াত 11 আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে। কাজে আমি কাজ করে যাব, আমাকে পরিশ্রম করে যেতে হবে, আমাকে সংগ্রাম করে যেতে হবে। আর আমার ফল কি হবে, দুনিয়াতে নাকি আখিরাতে? আল্লাহ আমার ফল এখন দিবেন কি 1 বছর পর কি 10 বছর পর, সেটা আল্লাহু আলাম। কিন্তু আমাকে সত্যের পথে অবিচল থেকে আল্লাহর হুকুমের আনুগত্য করে যেতে হবে, যা করেছে মুসা আলাইহিস সালামের মা। আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিয়েছে, শুধু ফিরিয়ে দেননি, বরং সব মহিলা থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ইন্টারেস্টকে রিমুভ করে নিয়েছে। সবার দুধ তিনি পান করেন নাই, আল্লাহর পরিকল্পনা। কাজে আল্লাহ যদি আপনাকে হেদায়েতের পথে পরিচালিত করতে পারে, আল্লাহ এনি হাউ যে কোনো ভাবে আপনাকে সাহায্য করতে পারে, এই বিশ্বাস, এই যে শিক্ষা আমরা মুসা আলাইহিস সালামের জীবনের একেবারে প্রাইমারি লেভেল, মানে হোয়েন হি হ্যাজ বোর্ন, তিনি যখন জন্মগ্রহণ করতেছিলেন, আল্লাহ তাআলা তখন এটা প্রুভ করে দেখিয়েছে। কাজে আমাদের হতাশার কিছু নেই। 2 নাম্বার বিষয় হলো যে মুসা আলাইহিস সালাম যখন তিনি যৌবন প্রাপ্ত হলেন, তিনি যৌবনে বয়সে উপনীত যখন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা কোরআনে উল্লেখ করেছেন। যৌবন বয়সে মুসা আলাইহিস সালাম কেমন ছিলেন? তিনি ছিলেন অন্যায়ের প্রতিবাদী, অন্যায়ের প্রতিবাদী। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেছে 16-17 নম্বর আয়াতে, সূরা কাসাসে আল্লাহ বলেছে তিনি প্রতিবাদী ছিলেন। অন্যায়কে তিনি সহ্য করতে পারতেন না, বরদাস্ত করতে পারতেন না। আপনি আমি অন্যায়কে চোখ বুঝে মাথা পেতে নিচ্ছি, আপনি আমি হাজারো অন্যায় দেখে চুপ করে বসে আছি, আপনি আমি হাজারো পাপ কাজ দেখে নিজের ঠোঁটটাকে বন্ধ করে নিয়েছি, কুলুপ এঁটে বসে আছি। আল্লাহ তাআলা যে বললেন সূরা কাসাসে 3 নম্বর আয়াতে যে মুসা এবং ফেরাউনের মধ্যে ইমানদারদের জন্য লার্নিং পয়েন্ট আছে, তাহলে মুসা আলাইহিস সালামের জীবনের লার্নিং পয়েন্ট কি? যখনই মিথ্যা দেখেছেন সঙ্গে সঙ্গে তিনি কি করেছেন? এটাকে প্রতিরোধ করার চেষ্টা করেছেন। সহিহ মুসলিম 1ম খণ্ড কিতাবুল ঈমানের 49 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা মিনকুম মুনকার, অন্যায় হতে দেখলে ফার্স্ট টাইম কি করতে হবে? প্রোটেক্ট অন ইওর হ্যান্ড। এটাকে আমাদের যতদূর সম্ভব হাত দিয়ে বাধা দিতে হবে। তো মুসা আলাইহিস সালাম তো রাজপ্রাসাদে বড় হয়েছে, যখন দ্বন্দ্ব লেগেছে তার জাতি এবং অন্য জাতির, তিনি হাত দিয়ে মারছো কেন ওকে, আক্রমণ করছো কেন ওকে, তার মানে হাত দিয়ে প্রোটেক্ট করেছেন, ক্ষমতা আছে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি আপনার সে সক্ষমতা না থাকে, যদি আপনি না পারেন, তো অন্তত বলেন যে এটা অন্যায়, বলেন যে এটা অনুচিত,
বলেন যে এটা হারাম, বলেন যে এটা অনৈতিক, বলেন যে এটা বিতর্কিত, বলেন যে এটা জায়েজ না, এই বলার সাহস বাংলাদেশের কয়েকশো কোটি মানুষের আছে। বলেন বলবে কে যে এটা হারাম? বলবে কে এটা হারাম? আজকে গোটা দেশের মানুষ হারামের দিকে ছুটছে, হারামের দিকে, অন্যায়ের দিকে। কোথায় ন্যায় আছে? জাজমেন্ট কোথায় আছে? কোথাও জাজমেন্ট নেই। যে বিচারক জাজমেন্ট করতেছে, ওই বিচারক যে আইন মন্ত্রীর অধীনে থেকে আইন প্রণয়ন করেছে, ওই আইন তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত। মিথ্যার উপর প্রতিষ্ঠিত কোন আইন দিয়ে বিশ্বের কোন জজ আসল বিচার করতে কোনোদিনও পারবে না, যার ভিত্তি হলো মিথ্যার উপর। মিথ্যার উপর দাঁড়িয়ে থেকে সত্যের পক্ষে কথা বলা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম প্রতিবাদী ছিলেন। আপনার সাধ্য অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ করেন। রাসূলকে গালি দিলে মানববন্ধন করছেন, অন্যায়ের প্রতিবাদের অংশ। ফিলিস্তিনে মানুষ মরলে আপনি প্রতিবাদ করছেন, এটা আপনার ঈমানের অংশ। কিন্তু বাংলাদেশে যে মানুষ মরছে, ওটার প্রতিবাদ কি হচ্ছে? না, ও তো অমুক দলের। কিন্তু সে কি মুসলিম না? বলেন, সে কি মুসলিম না? গাজায় মুসলিম মরলে আপনি ক্রন্দন করেন, তাই না? ফিলিস্তিনে মুসলিম মারা গেলে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। মিয়ানমারে মুসলিম মারা গেলে আপনি ক্রন্দন করেন। চীনের উইগুর মুসলমানরা নির্যাতিত হলে আপনি কাঁদেন। কিন্তু আপনার মুসলমান ভাই দ্বারা আর এক মুসলমান ভাই নিহত হচ্ছে, আহত হচ্ছে, তখন আপনি সেটাকে নিজের দল টেকানোর সংগ্রাম মনে করতেছেন। তাহলে আপনার ভালোবাসার মধ্যে প্রকৃত নিষ্ঠতা কি আছে? নাই। কেন? আপনার ভিত্তি হলো হারামের উপর। এজন্য আপনি ভাইকে মারা কেউ জায়েজ করে দিয়েছেন, দোকান লুটপাট করা কেউ জায়েজ করেছেন, সাদাবাজি করা কেউ জায়েজ করেছেন। একটা মেয়েকে স্বামীকে উলঙ্গ করে তার স্ত্রী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করাকে আপনি বৈধ করে দিয়েছেন। কেন হচ্ছে এটা? কেন অন্যায় ছড়িয়ে পড়ছে গোটা পৃথিবীতে আজ? কারণ আজকে সত্যের পক্ষে, ন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করা মানুষ আজকে আপনি খুঁজে পাবেন না। এক একজন আমরা দাঁড়িয়ে থাকি শুধুমাত্র মূর্তির মতো দাঁড়িয়ে থাকি, মূর্তির মতো দাঁড়িয়ে থাকি। একটা অন্যায় হচ্ছে, আমরা কিছু করি না। এক জায়গায় অপরাধ হচ্ছে, আমরা কিছু করি না। একটা ছোট্ট ক্লিপ দেখলাম যে একজন হঠাৎ একটা জন্তু জানোয়ার, চিতাবাঘ অনেকে বলছেন, আক্রমণ করছে এক মানুষকে। সে যতদূর সম্ভব তাকে ঘায়েল করার চেষ্টা করতেছে, আর উপর থেকে মানুষ এটা রেকর্ডিং করতেছে, ভিডিও করতেছে। তাহলে অন্যায়ের প্রতিবাদ করে ও মারা যাক, আমি বেঁচে যাই। এই যে সেলফিশ টেন্ডেন্সি নিয়ে আজকে বড় হচ্ছি। এত কঠিন কথা বলে আমার লাভ কি? জীবনকে এত রিস্কে ফেলবো কেন? পরিবারকে এত রিস্কে ফেলবো কেন? আমার সরকারি চাকরিকে এত রিস্কে ফেলবো কেন? আমার ব্যবসাকে এত রিস্কে ফেলবো কেন? আমার অমুক মানুষকে এত রিস্কে ফেলবো কেন? আমরা সবার ভালোবাসা পেতে চেয়ে গোল আলুর মতো এমন আচরণ করি যে গোল আলু যেমন সব তরকারিতে মেশে, আজকে মুসলমান হিন্দুদের তরিকায়, বৌদ্ধদের তরিকায়, খ্রিস্টানদের তরিকায়, কালমার্সের তরিকায়, লেনিনের তরিকায়, সক্রেটিসের তরিকায়, সব তরিকায় যারা আছে তারা আজকের মুসলমান। সব তরিকায় আমরা মিশে গেছি। আমরা যে ইউনিক পার্সন, আমরা যে এক্সক্লুসিভ নেশন, আমরা যে স্বতন্ত্র একটা জাতি, আমরা যে স্বতন্ত্র একটা উম্মাহ, এটা আমরা ভুলেই গেছি যে আমরা কারা। এটা কেন হচ্ছে? যখন অন্যায়কে আপনি চোখ বুজে মেনে নিচ্ছেন। মুসা আলাইহিস সালাম তা ছিলেন না। 3 নাম্বার, মুসা আলাইহিস সালাম ছিলেন পরীক্ষিত একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তোহা অধ্যায় 20 আয়াত 40-এ যে আমরা মুসা আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলাম। মুসা আলাইহিস সালামের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছিলেন। তিনি তার জীবনের প্রতিটি পদে পদে পরীক্ষা দিয়েছেন। আপনার কি মনে হয় না? সূরা কাসাসের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি মুসা আর ফেরাউনের ঘটনা তোমাদের জন্য বর্ণনা করেছি ঈমানদারদের জন্য, শিক্ষার জন্য। তাহলে মুসা আলাইহিস সালামের জীবনে পরীক্ষা যদি আসে, আপনার পরীক্ষা কি আসবে না? আপনার বিপদ কি আসবে না? এখন পরীক্ষা দেওয়ার মৌসুম চলছে।
এমন একটা সময় বাংলাদেশ অতিক্রম করতেছে, প্রতি পদে পদে আপনি পরীক্ষা দিবেন। ডানে একদল ডাকছে, বামে একদল ডাকছে, সামনে ডাকছে, পিছনে ডাকছে, হেলিকপ্টারে এসে ডাকছে, গোটা রাজপথে ছবি দিয়ে ডাকছে, মাইকিং করে ডাকছে, সেমিনার করে ডাকছে, সিম্পোজিয়াম করে ডাকছে, মহাসম্মেলন করে ডাকছে, সম্মেলন করে ডাকছে, বিভাগীয়ভাবে ডাকছে, এরপর জেলা ভিত্তিক ডাকছে, সবাই ডাকছে, আসো আমার দিকে, স্বাধীন বাংলাদেশ গড়ি। সবার এক স্লোগান, সবার ডাকের শুরুতে এক স্লোগান, সেটা কি? আবু সাঈদের খুনিদের বিরুদ্ধে যারা ছিল, আবু সাঈদের খুন যারা করেছে, অমুক অমুক যারা করেছে, এইগুলো সন্ত্রাস, জঙ্গিবাদ, সবকিছু, আমরা একটা সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে সবাই ডাকতেছেন এখন। তো সবার লক্ষ্য যদি এক থাকে, সবাই এক হয় না কেন? সবার বেসটা এক না? সবাই মানুষকে ইনভাইট করতেছে, আবু সাঈদকে প্লেকার্ড হিসেবে ব্যবহার করে, ওই যে আর অন্যকে প্লেকার্ড হিসেবে ব্যবহার, মুগ্ধকে প্লেকার্ড হিসেবে ব্যবহার করে, সবাই ডাকতেছে আমরা ওই আদর্শ চাই, আবার বাংলাদেশে প্রকৃত শান্তি চাই। সবাই যদি ডাকে, সবার প্রথম কথাগুলো যদি এক হয়, তো সবাই এক হচ্ছে না কেন? তার মানে ডালমে কুছ কালা হ্যায়, সমস্যাটা আছে এখানে। তাদের নাম ব্যবহার করেও আজকে আমার ক্ষমতা যাতে চ্যাটটা নিশ্চিত হয়, এর জন্য আমাদের চেষ্টা চলছে। সেটা টুপির নামে হতে পারে, সেটা দাড়ির নামে হতে পারে, সেটা জুব্বাওয়ালাদের নামে হতে পারে, সেটা পাগড়িওয়ালাদের নামে হতে পারে, সেটা কলব পরিষ্কারের নামে হতে পারে, সেটা কোট টাই প্যান্ট পরা মানুষের মাধ্যমে হতে পারে, সেটা জিন্সের প্যান্ট আর টি শার্ট পরার মাধ্যমে হতে পারে। প্রত্যেকেই তাদেরকে সামনে রেখে সব মানুষকে ডাকছে, আর সব মানুষকে বলছে আমাদের পক্ষেই আসে। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের পরীক্ষার সময় কোন দিকে যাব? গোলকধাঁধায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, যখন মানুষ মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করবে। ওই সময় যারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, তারাই হবে সমাজের নেতা, তারাই হবে সমাজের কর্তা, তারাই হবে সমাজের ধর্তা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এমন একটা সময় আসবে যখন মানুষ চাইবে ক্ষমতাতে যেতে, জোর করে, বল প্রয়োগ করে, এনি হাউ আই ওয়ান্ট টু পাওয়ার। মানুষ আজকে এই চেষ্টাই করছে। এই পরীক্ষায় পাশ করাটা এত কঠিন। দারিমির ওই একটা হাদিস শুধু আপনাকে স্মরণ করিয়ে দেই যে আগুন হাতে নিয়ে চলা সহজ, কিন্তু ঈমান নিয়ে চলা কঠিন হয়ে গেছে। আপনি যখন বলবেন না ভাই আমি তো যাব না, ও টুপিওয়ালার দল হলেও যাব না, জুব্বাওয়ালার দল হলেও যাব না, আমি একটাই তরিকে থাকবো, সেটা হলো তরিকায়ে মুহাম্মাদি। ওই তরিকায়ে মুহাম্মাদিতে যদি কার্ল মার্কসের নীতি যুক্ত হয়, তাহলে ওটা তরিকায়ে মুহাম্মাদি হতে পারে না। তরিকায়ে মুহাম্মাদের নাম দিয়ে যদি ওখানে লেনিনের নীতির সঙ্গে আপোষ করেন, ওটা কখনো উম্মতে মুহাম্মাদির তরিকা হতে পারে না। আপনি তরিকায়ে মুহাম্মাদি নাম দিয়ে, আপনি রাসূলের আদর্শের নাম দিয়ে যদি আব্রাহাম লিঙ্কনকে সেখানে ঢোকান, ওটা করছেন কানেও রাসূলের পদ্ধতি হতে পারে না, কোনো দিনও হতে পারে না। জীবনের আগ পর্যন্ত, শ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত এটা আপনাকে বলে যেতে হবে। আর এই কথা যখন এখন আপনি বাংলাদেশে বলবেন, আপনি সবচেয়ে বেশি মাজলুমের শিকার হবেন, সবচেয়ে বেশি মাজলুমের শিকার হবেন। কিন্তু বলে যেতে হবে বাদাল ইসলাম গরিবান ওয়া সাইয়াদু কামা বাদা ফাতুকবালিল গরাবা। অল্প লোকের দ্বারা ইসলাম শুরু হয়েছে, আবার অল্প লোকের মধ্যে ইসলাম চলে যাবে। ফাতুকবালিল গরাবা, এই গরাবা কারা? আল্লাযীনা ইসলাহুনা মা আফসাদান নাস। এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা হারিয়ে যাওয়া ইসলাম আবার পুনরুদ্ধার করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই ধারাকে বাস্তবায়ন করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতি পদ্ধতিতে মানবতাকে প্রকৃত শান্তির দিকে আহ্বানের জন্য যদি আবার কথা বলতে হয়, আবার ইমাম ইবনে তাইমিয়ার মতো ৮ বার জেল খাটতে হয়, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো নিহত হতে হয়, শহীদ হতে হয়, যদি আবার এই হক কথা বলার জন্য সালাফে সালেহিনদের অত্যাচারের পুনরাবৃত্তি হয়, এরপরে এ পথ থেকে কখনোই ফিরে আসা যাবে না। লোক সংখ্যা কম হবে, কাউকে পাবেন না, চলা বড় রাস্তা খুবই দুষ্কর, এ রাস্তা খুব দূর, খুবই বন্ধুর, পিচ্ছিল।
প্রিয় উপস্থিতি, এই পরীক্ষা আপনাকে দিয়ে যেতে হবে। আর এই পরীক্ষার পাশ করার সবচেয়ে বড় অস্ত্র হলো জ্ঞান। এই পরীক্ষায় পাশ করতে চাইলে চটকদারি বক্তৃতা না শুনে, বাংলাদেশের ইতিহাস না দেখে, এশিয়া মহাদেশের ইতিহাস না দেখে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ইতিহাস দেখেন। তোমার নেতা তো বাংলাদেশের নেতা, তোমার নেতা তো পাকিস্তানের নেতা, তোমার নেতা তো সৌদির নেতা, তোমার নেতা তো কাশ্মীরের নেতা, তোমার নেতা তো ভারতের নেতা, আর আমার নেতা হলো রাহমাতাল লিল আলামিন। ওই নেতার আদর্শের প্রচার করেন, ওই নেতার আদর্শের পথে চলেন। পরীক্ষা আসবে, টিকে থাকা বড়ই মুশকিল। হিজরত করেছেন মাদিয়ানে কে? মূসা আলাইহিস সালাম। কি তার নীতির পক্ষে আদেল এবং ইনসান। তোমরা কেন পানি নিচ্ছ না? আমরা পানি নিচ্ছে না এই কারণে যে আমরা দুই বোন, আমাদের বাবা অসুস্থ, অসুস্থ আমাদের পিতা। আমরা এই পুরুষদের পানি শেষ করার পর, উটকে পানি খাওয়ার পর আমরা খাওয়াবো আমাদের ছাগলকে, দুম্বাকে, উটকে। মূসা আলাইহিস সালাম বীরত্বের পরিচয় দিলেন। নারীদেরকে সম্মান, নারীদের মর্যাদা, নারীদেরকে রেসপেক্ট করা কে শিখিয়েছে বলতে পারো? কে শিখিয়েছে? মূসা আলাইহিস সালামের জীবনীতে পাই। একটা নারী বিপদে পড়লে পুরুষ এগিয়ে আসবে, কিন্তু আমরা তো মজা নেই, আমরা তো ইপটিজিং করি, আমরা তো ধর্ষণ করি। এমন একটা জাতি আমরা তাদের দিকে তাকিয়ে থাকি যেমন নাকি একটা কসাইয়ের দোকানে একটা কুকুর তাকিয়ে থাকে। আমরা ওইভাবে তাকিয়েছি না? আমরা এইভাবে বলে উঠছি না? কি ভিজুয়াল হওয়ার দরকার ছিল, চোখের নমনীয়তা কি দেওয়া হওয়ার কথা ছিল, আমরা কিভাবে চলছি। কিন্তু আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম এই ভালো কাজটা করার পর আল্লাহর কাছে দোয়া করলেন ওই গাছের নিচে বসে, যে তুমি আমাকে পথ দেখাও, আমি নিরাশ না, আমি তোমার রহমতের মুখাপেক্ষে, তুমি যে দয়া দেখাবে ওইটার মুখাপেক্ষে। বান্দা যখন রবের দিকে রুজ্জু হয়েছে, রবের দায়িত্ব হয়েছে বান্দার জন্য পথকে খুলে দেওয়া। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের পথ খুলে যায়নি। দুই মেয়ে আসলে, আমার বাবা আপনাকে ডেকে পাঠিয়েছে। এবার মূসা আলাইহিস সালাম বললেন তোমরা আগে যাও, এরপর আমি যাব। তো অনেক দূর তারা গেলেন, এরপর তিনি হাঁটা শুরু করলেন। তাদের পিছনে পিছনে হাঁটলেন না। কেন হাঁটলেন না? এখানেও নৈতিকতার শিক্ষা আছে না নাই? কাছাকাছি হাঁটে নাই তো, যে তুমি এখানে আমি এখানে। যা অনেক দূর গেছে, মোড় ঘুরছে, এরপর মুসা গেছে, এরপর বাড়ি দেখেছে, তারপর ঢুকেছে। কি বুঝলেন? আর আপনার ডান দিকে মেয়ে, বাম দিকে মেয়ে, অফিস রুমের টিচার্স রুম, ওখানে মুয়ান্নাস মুজাক্কার সব এক জমা হয়ে গেছে। কি হয় ওখানে? ওখানে মালাকুল জিবাল আসে। কে আসে? শয়তান আসে না? বেগানা নার নারী একাকার। মূসা আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নেন এটা। খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোনের সঙ্গে খবরদার আপনার ছেলেকে মিশতে দিবেন না। আর যারা মেয়ের বাবা আছেন, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাইয়ের সঙ্গে খবরদার আপনার মেয়েকে মিশতে দিবেন না। ওরা ভাই না, ওদের সঙ্গে মাহাররাম, ওরা গায়রে মাহাররাম। খালাতো ভাইয়ের সঙ্গে বিবাহ করা বৈধ না, মামাতো ভাইয়ের সঙ্গে বৈধ না, চাচাতো ভাইয়ের সঙ্গে বৈধ না। কার সঙ্গে যাচ্ছে? আমার ভাইয়ের সাথে। কোন ভাই? মায়ের পেটের ভাই? ওটা তো চাচাতো ভাই, ওটাও তো রাক্ষস। ওই বেড়াই তো খ্যাত খাচ্ছে আজকে বাংলাদেশ। চলছে আজকে অপরাধ, চলছে আজকে অন্যায়। মূসা আলাইহিস সালামের এই মাদানী জীবন থেকে অনেকগুলো শিক্ষা আছে। তিনি মোহরানা আদায় করেননি, হ্যাঁ, মোহরানা আদায় করেছেন। আর আপনারা যৌতুক নেওয়া শুরু করেছেন। কি শিখবো আমরা মূসা আলাইহিস সালামের জীবনী থেকে? অনেক কিছু আছে। এরপর মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন। আবার যখন তিনি মাদিয়ান থেকে মিশরের দিকে ফিরতেছেন, আল্লাহ তাআলা তাকে নবুয়ত প্রাপ্ত করলেন। মূসা আলাইহিস সালাম নবী হলেন। নবী হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা এবার তার মিশন ভিশন শুরু হয়ে গেল। সূরা তোহা, যেটা খুতবার শুরুতে পড়েছি, অধ্যায় 20 আয়াত 25, 26, 27, 28 বলছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম কি বললেন?
এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে। আমরা বাচ্চাদেরকে শুরুতে, পড়ার শুরুতে এটা বলাই না, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি? অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা। এখানে আগে কওলের কথা নেই, আগে আছে রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও। হৃদয় যদি বড় না থাকে তাহলে দাওয়াতের মাঠে টিকা যাবে না। সংকীর্ণতা হৃদয় দেওয়া যাবে না। ভালোবাসতে হবে মানুষকে, মানবতা দেখাতে হবে মানুষকে। কিন্তু আজকে আমাদের মধ্যে সংকীর্ণতা দিয়ে পরিপূর্ণ। একজন এক একটা জায়গায় সংকীর্ণ, আর কাউকে গ্রহণ করতে চায় না, কারো কথা মানতে চায় না, আর কারো বই পড়তে চায় না, আর কারো পত্রিকা দেখলে, আর কারো বই দেখলে একজন হিংসায় গাত্রদাহ হয়। কেন হবে ভাই? এটা তো মুসলমানদের আচরণ। রব্বি ইশরাহ লি সাদরি, হৃদয়টা বড় থাকতে হবে। আর আমাদের নবীর হৃদয় তো এমনিতেই বড়। আল্লাহ বলেছে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেইনি? তো মুসা আলাইহিস সালাম যেটা চেয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওটা আল্লাহ তাআলা উপহার হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য উম্মতে মুহাম্মাদের কলিজাটা অনেক বড় থাকবে, ব্রড মাইন্ডেড তারা হবে। ওয়া ইয়াসসির লি আমরি, কাজটা সহজ করো। ফেরাউনের নিকট দাওয়াত দেওয়া তো সহজ কোনো কাজ না। আল্লাহ তুমি কাজটা সহজ করো। তার মানে মানুষ হত্যা করার অপরাধী কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুষিতে মেরেছেন, আসলে তো তিনি চাননি। তো এই একটা জায়গায় তিনি ফেরাউনকে দাওয়াত দিতে আসছেন অত্যন্ত ঝুঁকি নিয়ে। তাহলে দাওয়াতের মাঠে আপনার ঝুঁকি থাকবে, বিপদের সামনে দাঁড়িয়ে আপনাকে দাওয়াত দিতে হবে। সবচেয়ে বড় মুজাহিদকে, সবচেয়ে বড় শহীদকে আপনি অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলবেন, এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। সত্য কথা বলবেন, খুবই কঠিন। যদি আপনি এখন গিয়ে কোনো সুপারকে বলেন যে আপনি যে ছবি ঝুলিয়েছেন এগুলো হটান, বলতে পারবে? একজন আলিম পাশি স্টুডেন্ট তার প্রিন্সিপালকে বলতে পারবে? একজন কামিলের স্টুডেন্ট তার ভাইস চ্যান্সেলর প্রিন্সিপালকে বলতে পারবে যে ওস্তাদজি এই যে শহীদ মিনার কামিল মাদ্রাসায় হটান, এটা অ্যাপ্লিকেশন করেন গভর্নমেন্টের কাছে যাতে এটা হটিয়ে ফেলে? এ কথা বলাও সাহস আছে কতজনের? বলা যাবে না। মাস্টার তো কখনোই বলবে না, শিক্ষক তো কোনোদিনও বলবে না। ও কামিল ট্রিপল কেন, যত কামিলের সাবজেক্ট আছে সব যদি শেষ করে চাকরি নেই 50,000 টাকার, ওই অ্যাপ্লিকেশন করতে পারবে? কোনোদিনও পারবে না। হাদিসের এবারত বুঝাবে, কিন্তু বাস্তবে সেটা শেখাবে না, বাস্তবে এটা শেখবে না। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম গেলেন ফেরাউনের নিকট দাওয়াত দিতে। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার অন্তরকে প্রশস্ত করো, কাজকে সহজ করো, আর ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আর আমার মুখের জড়তাকে দূর করো যাতে মানুষ আমার কথাকে বুঝতে পারে। মুসা আলাইহিস সালাম এবার দাওয়াত দিলেন, কিন্তু ফেরাউন তার জাদুর ক্ষমতা প্রদর্শন করতে চাইল। আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আগেই প্রিপারেট করেছে। ওই যে মুসাকে আল্লাহ বলেছে, মুসা তোমার হাতে ওটা কি সূরা তোয়া আছে না ঘটনা, ধরো। ধরেছে, আবার লাঠি হয়েছে। ওটা দিয়ে গাছ থেকে পাতা পাড়ে, অনেক কিছু করে, কিন্তু এই লাঠি তো কাঠের, লাঠি তো বাঁশের। এই লাঠিকে বড় সাপ বানানোর, এই লাঠির আঘাতে সমুদ্রের রাস্তা পথ দেখানোর 12টি রাস্তা করবে আল্লাহ তাআলা। লাঠি দিয়ে হাজারো কাজ করবে, এক লাঠি দিয়ে হাজারো ক্ষমতা আল্লাহ দেখাতে পারে কি পারে না? পারে। মুসা আলাইহিস সালাম এত টেনশন নিচ্ছেন কেন? ওনার 10 টাকার ইনকামে যা, ওনার 10 লক্ষ টাকার ইনকামে যা, আল্লাহ আপনার 10,000 টাকার ইনকামে তা দিতেও পারে। এটা আল্লাহর ক্ষমতা, এটাই আল্লাহর ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান, কখনো হতাশ হওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম যদি হতাশ না হন, যখন জাতি বলছে দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়ে গেছেন, সামনে নদী, মুসা আলাইহিস সালাম তার কওম নিয়ে আসছেন, আর ফেরাউন ঘিরে রেখেছে মুসাকে, সামনে নদী, কম বলছে আমরা তো এবার ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম বলছেন অসম্ভব, সম্ভব না, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। বিপদের শেষ মুহূর্তেও আপনাকে আল্লাহর উপর এমনি ভাবে ভরসা করতে হবে, যাক মানুষ চলে যাক, যাক আত্মীয় চলে যাক, যাক প্রতিবেশী চলে যাক, যাক কাছের মানুষ চলে যাক, যদি এটা হক হয়, যদি এটা সত্য হয়, এটাই একদিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন, হতাশ হইও না, হীনবল হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। প্রিয় উপস্থিতি, এভাবে মুসা আলাইহিস সালাম জীবনে যখন অতিক্রম করলেন, এবার আসলো ফেরাউন
চলে গেলেন মুসা, ফেরাউন চুবানি খেলেন। খেতে খেতে তখন বলছেন যে আমানতু বিল্লাহ, আমি ঈমান আল্লাহ মুসা কওমের উপর, মুসা যে তার প্রতিপালকের ইবাদত করে তার উপর। আল্লাহ তখন কি বলতেছেন? এখন আল্লাহ হবে? এর আগে আল্লাহ কিন্তু অনেকগুলো পরীক্ষা করেছে, রক্ত, প্লেগ, উকুন, ব্যাং, লম্বা ইতিহাস, নবীদের কাহিনী। বইটা আপনারা পড়ে দেখবেন, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের সুন্দর করে, এত সুন্দর বর্ণনা, কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস, একেবারে দলিল ভিত্তিক, মানে বাচ্চাদেরকে পড়াবেন। এই মুহররম মাস যদি মুসা আলাইহিস সালামের জীবনী থেকে আপনার সন্তান 5টা পয়েন্ট বলতে না পারে, আপনি যোগ্য পিতাই না। আপনার মেয়ে যদি বলতে না পারে, আপনি যোগ্য মাই না। তার মানে আপনার কাছে মাসের গুরুত্ব নেই, নবীদের গুরুত্ব নেই, আপনার কাছে গুরুত্ব হলো বর্তমান সমাজের নেতারা, বর্তমান টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স। কিন্তু আল্লাহ বলছে না, তোমাদের জন্য শিক্ষা আছে মুসা আলাইহিস সালামের জীবনীতে। আর একটা বিষয়, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, তাই না? নদীতে ডুবে ফেরাউন কি হয়ে গেছে? একেবারে শেষ, সমাহিত হয়ে গেছে, একেবারে শেষ। এখন ফেরাউনের রাজপ্রাসাদ ফাঁকা আছে নাকি নেতা আছে? ফাঁকা আছে না? তো মুসা আলাইহিস সালাম আবার ব্যাক করতে পারতেন না, আবার সিংহাসনে বসতে পারতেন না, যে এখন তো ফেরাউন নেই, তাহলে এই মিশরের নেতৃত্ব আমি দেই, আবার মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেই। মুসা আলাইহিস সালাম তা করলেন না, চলে গেলেন আরেক জায়গায়। তার মানে নেতৃত্বের লোভ কখনো মুসলিম উম্মার মধ্যে কখনোই ছিল না। মুসা আলাইহিস সালামের জীবনী থেকে তার শিক্ষা, পথ পড়ে আছে। অথচ মুসা বলছে না, এরা তো বুঝেছে, অনেক জাদুকর তো ঈমান এনেছে, ফেরাউন ধ্বংস হয়েছে, এ নেতৃত্ব আমার দরকার নেই, ওরা আল্লাহর ইবাদত করুক, আমি আরেক গোত্রের নিকট যাই। এটা পদ্ধতি শিখিয়ে গেছে আমাদের নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ রসুলও বলেছে, আমরা তাদেরকে নেতৃত্ব দেই না যারা নেতৃত্ব চেয়ে নেয়, নেতৃত্বের আকাঙ্ক্ষা করে, আর বলে আমাকে নেতা করলে বাংলাদেশ শান্তি থাকবে। এদেরকে আমরা নেতাই বানাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুসা আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আর যেই দিন মুসা নাজাত পেলেন, ফেরাউন ডুবে গেল, ওই দিন ছিল 10ই মুহররম, ওই দিন হলো রবিবার। এই ইতিহাস স্মরণ করেই, এই ইতিহাসের শিক্ষাগুলোকে গ্রহণ করেই আপনি সিয়াম রত থাকেন। পারলে ওই দিন আজকে থেকে শুরু করেন, নবীদের কাহিনী PDF ফ্রি ডাউনলোড আপনি পড়ে পুরো মাত্র হয়তো কত আছে আপনার 40-50 পৃষ্ঠার বা 30-35 পৃষ্ঠার মুসা আলাইহিস সালামের জীবনীটা পড়ে আপনি শিক্ষা অর্জন করেন, আপনার সন্তানকে শেখান সুন্দর করে। শেষে কি কি শিক্ষণীয় বিষয় আছে, কি কি ঘটনা আছে, কোরআন থেকে কি বর্ণিত রয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালামের জীবনী থেকে মানুষ শিক্ষাও নেয়নি। মুসা আলাইহিস সালামের এই ইতিহাসে স্ট্রাগল জীবন থেকে মানুষ জ্ঞান অর্জন করেনি, বরং মানুষ ওটাকে নিয়ে গেছে কোথায়? কারবালায় নিয়ে গেছে। কোথায় মুসার, কোথায় কারবালা? দেখলাম তো আপনাদের আসার পথে ভাই নিয়ে আসতেছিল, বিভিন্ন তাজিয়া মিছিলের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছে, বিভিন্ন কিছু হাই হোসাইন বলে, যা কিছু আছে অধিকাংশই বেদাত এবং চরম পর্যায়ের কিছু শিরকি কর্মকাণ্ড আছে, যা হারাম। মুসলমান কখনোই 10ই মুহররমকে হাই হোসাইনের ইতিহাসে নিয়ে যেতে পারে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত ঘৃণিত, তা অত্যন্ত বর্বরচিত। আমরা দুঃখ প্রকাশ করব, কিন্তু এর জন্য এই দিনকে মুসা আলাইহিস সালামের পরিবর্তনে অন্য ইতিহাসকে আনবো, এটা কখনো মুসলিম উম্মার জন্য জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক এই উম্মাকে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আরেকটা ঘটনা ছেড়ে এসেছি, সেটা হলো সহিহ বুখারীতে রয়েছে 4725 নম্বর হাদিস, যেটা মুসা আলাইহিস সালাম এবং খিজিরের ঘটনা। লম্বা একটা ঘটনা আছে না সহিহ বুখারীতে,
এই ঘটনা থেকেও মুসলমানদের অনেক শিক্ষা আছে। জ্ঞান অর্জন কিভাবে করতে হয়, জ্ঞানের বড়াই করা যায় না, যে আমি মনে যাতে না করি আমার থিওরিটাই ঠিক, কেন সবচেয়ে সব জ্ঞানের আধারকে আল্লাহ তাআলা। এই জন্য সেখান থেকে আমাদেরকে শিখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এখন সমাজে একটা জিনিস অনেক বেশি ভাইরাল, অনেক বেশি আলোচিত, সেটা হলো যে মানুষ এখন থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে কামাই করতেছে, তাই না? ডলার পাচ্ছে। এই ডলারটাই হালাল না হারাম? এই ডলার কেন পায় তারা জানেন? এজন্য পায় যে তাদের মনিটাইজেশনটা অন করা থাকে। মনিটাইজেশন মানে আপনার এখানে অ্যাড অ্যালাউ। যদি ফেসবুক চায় যে একটা ল্যাংটা মেয়ের ছবি আপনার ভিডিওর মাঝখানে দিবে তো অ্যালাউ, আর যদি তারা মনে করে একটা বইয়ের রিভিউ দিবে সেটাও অ্যালাউ। এই যে অথরিটিটা আপনি যখন ফেসবুককে দিয়ে দিচ্ছেন তখন এটা হলো মনিটাইজেশন অন। কাজে এর থেকে ইনকাম কখনো হালাল হতে পারে না। কিন্তু দুর্ভাগ্য, টুপিওয়ালা দাড়িওয়ালা আমাদের অনেক ক্যামেরা আমাদের আলোচনায় এসে যায়, মানে 8-10টা করে ক্যামেরা, এক একজনের সুরত মনে হচ্ছে জান্নাত থেকে কেবল পালিয়ে আসলো। আর এই লোকটাই মনিটাইজেশন অন করে, আর আমাদের 1.5 ঘন্টা আধা ঘন্টার খুতবার ওই অংশটা নিবে যেটা মানুষ বেশি দেখবে, যেটা বেশি ভাইরাল হবে। মানে ইনকামটা বাড়ানোই তার মূল, ভিউয়ার্স বাড়ানোই তার মূল টার্গেট, দাওয়াত পৌঁছে দেওয়া তার মূল টার্গেট নয়। অধিকাংশ ইউটিউবারের মানুষের নিকট সত্য উপস্থাপন করার চেয়ে কিভাবে ইনকাম হবে এটা বেশি জরুরি। তাহলে যেখানে নিয়াত ভুল সেখানে আর আমল কবুল হওয়ার কোনো সুযোগ নাই। ইন্নামাল আমাল বিন্নিয়াত। মানুষের কর্ম নির্ভর করে কিসের উপর? নিয়াতের উপর। কাজে এই টাকা আবার মানুষ কি করে? মানুষকে সাহায্য করে, ফেসবুকে দেয়, ফেসবুক ইউটিউবে টাকা দিয়ে মানুষকে সাহায্য বা দান করা কি বৈধ? এই মনিটাইজেশন অনেক টাকা হারাম। তবে আপনি গরিব মানুষকে দিয়ে সুদের টাকা আপনি 1 লাখ পেয়েছেন, ব্যাংকে জায়গা মেরে গেছিলেন 1 লাখ টাকা পেয়েছেন, ওটা নেকির আশা ছাড়া বিতরণ করে দিতে হবে, ওখানে কোনো নেকি হবে না। গরিব দুস্থ এতিম টয়লেট পায়খানা এগুলো নির্মাণে ব্যয় করবেন, নেকি হবে না, যেহেতু সুদের টাকা আপনাকে ইন্টারেস্ট দিয়েছে। অনুরূপভাবে যদি মনিটাইজেশন অনেক টাকা হয়, এটা হারাম, এটা নেকির আশায় আপনি বিতরণ করে দেন। তবে কেউ অসুস্থ, আপনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আমাদের অমুক ব্যক্তি অসুস্থ গ্রামের, আপনারা যদি পারেন কিডনি আপনার ট্রান্সফার করবে, বা তার এই সমস্যা, সে চিকিৎসাধীন আছেন, এত লক্ষ টাকার প্রয়োজন, আপনারা হেল্প করেন, এভাবে যদি ফেসবুকে ইউটিউবে টাকা কেউ দেয় তাহলে তো সেটা অবশ্যই তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন।